প্রিয় নগরবাসী, ফুলপুর ময়মনসিংহের মানুষ, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এই গণজোয়ার কোরআনের জন্য, জোরে বলেন ঠিক কিনা? আজকে ফুলপুরবাসীর জন্য ঘরে ঘরে ঈদের আনন্দের মতো আনন্দ চলছে। যখন মুসলিম উম্মাহ কোরআনের আয়োজন করতে পারে, কোরআনের মাহফিলের আলোচনার আয়োজন করতে পারে, তারা যেমন আনন্দ ভোগ করে, যেমন ভাবে অন্য বিধর্মী মানুষরা বিভিন্ন ধর্ম পালন করে, তার ধর্ম পালন করে সে যেভাবে মজা পায়, আনন্দ পায়, আমরা মুসলিম উম্মাও আমরা আমাদের ধর্ম নামাজ রোজা হজ যাকাত করে আমরা মজা পাই কি পাই না? যদি পাই, আল্লাহ রসুলের বাক্য অনুমতই আমরা ইমানের সাথ পাই। আল্লাহ রসুলের বাক্য অনুযায়ী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, মান সাররাতু হাসানাতুহু ওয়া সাআতু সাইয়্যাতুহু ফাহুয়া মুমিন। হে ফুলপুর ময়মনসিংহবাসী, ভালোভাবে শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাতু হাসানাতুহু ওয়া সাআতু সাইয়্যাতুহু ফাহুয়া মুমিন। মুমিন বান্দা হইল ওই বান্দা যে বান্দা নেক আমল করার পরে সে মজা পায়, আর যখন গুনাহ করে সে ব্যথিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনতা মুমিন, সেই ব্যক্তি হলো মুমিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা মুসলিম উম্মাহ, আমরা নামাজ পড়ে রোজা রেখে কুরবানি করে আল্লাহ তাআলার ইবাদত পালন করার মাধ্যমে আমরা মজা পাই, শান্তি পাই। জোরে কন্না ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে অনেক সম্মানিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হইল সম্মানিত, অধিক সম্মানিত। আকরামাকুম, যে ব্যক্তি অধিক তাকওয়াবান, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, সেই ব্যক্তি চিন্তা করবে আমি আমার সন্তানকে কোন পথে চালাবো, আমি আমার সন্তানটাকে কি শিক্ষা দিব। আমি আপনাদেরকে বলে যাব, ময়মনসিংহের ফুলপুরবাসী ভালোভাবে শুনুন। আপনি যখন আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন, ওই সন্তান আপনাকে, আমি ওই দিনও টাকা এক বয়ানে বলেছি, আপনি যদি আপনার সন্তানকে এসপি বানান, ডিসি বানান, যত কিছু বানান না কেন, যদি দ্বীনি শিক্ষা না দেন, ওই সন্তান আপনাকে বিল্ডিং এর মধ্যে রাখবে না, ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। জোরে কোন ঠিক কিনা? যদি দ্বীনে বুঝ না থাকে, ইসলামের বুঝ না থাকে, সেই ব্যক্তি তো কখনো বুঝবে না কুরআন কাকে বলে, হাদিস কাকে বলে, মা বাবার খেদমত কাকে বলে, সে বুঝবে না, সে করবেও না। এজন্য আমি আল ইসলাম যুব সংগঠনকে ধন্যবাদ জানাই। তোমরা সামনে এগিয়ে চলো। তোমরা এই বাংলাদেশকে শুধু ফুলপুরবাসীকে কোরআনের সাথে সাজাইলে হবে না, পুরো পৃথিবীকে আমাদের কোরআনের সাথে সাজাইতে হবে। জোরে কন্যা ঠিক কিনা? এজন্য বলবো, মুসলিম উম্মাহ, আপনাদের এলাকায় আজকে আলেম ওলামাদের মিলন মেলা, সময় একেবারে সংক্ষিপ্ত। উলামায়ে কেরাম বয়ান করবেন, ঢাকা থেকে আসছে, গাজীপুর থেকে অনেকে আসছে, যারা এক একটা স্টেজে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন। সময় সংক্ষিপ্ত, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো, আবদার থাকলো, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, একটা নাতিকে আলেম বানান। যদি পারেন, সম্ভব হয়, তাহলে আপনি এটা করেন। অবশ্যই অবশ্যই কাল কঠিনকে আমাদের ময়দানে ওই যখন আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ওই নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সুপারিশ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যখন সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিবেন, তখন আপনার জন্য সুপারিশ করার জন্য সে নাতি, সে বাতিজা আপনার জন্য দাঁড়ায় যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য রাজি আছেন তো? এই বাংলাদেশের মুসলমান সাহাবাই কেরামকে দেখে ইসলাম গ্রহণ করেছে। এই বাংলাদেশের মধ্যে সাহাবাই কেরামের পদার্পণ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি সাহাবীদের নাম শুনলে আমাদের মনে আনন্দিত হয় কি হয় না? কারণ এই বাংলাদেশ নিয়ে যারা চিনিমিনি খেলবে, ইতিপূর্বে অনেকে চিনিমিনি খেলেছে, কেউ বাংলাদেশকে চিনিমিনি খেলে
টিকতে পারে নাই। যারা সামনে খেলতে চাইবে তাদেরকে আমরা বলে দিতে চাই, বাংলাদেশ নিয়ে 3 মিনিট খেলে ওরা, এই দেশ হলো কোরআনের দেশ, এই দেশ হলো হাফেজের দেশ, এই দেশ হলো আলেম ওলামার দেশ। যারা বলেন ঠিক কিনা? এই দেশের সম্মান বয়ে এনেছেন হাফেজে কোরআন না, এই দেশের মধ্যে বিশ্বজয়ী কোরআনে হাফেজরা এদেশের সম্মান বয়ে আনতেছে। আপনারা খুশি না বেজার? আরো বেশি আসুক, আপনারা কি চান? এজন্য বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা এই মাহফিলগুলোকে কবুল করুন। কোরআনের মাহফিলের পিছনে থাকবেন, আপনাদের কাছে দোয়া চাই। সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম, ভুল করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।